এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন একদম সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব। এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়তরা করে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন, বাংলা নিয়তরা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট একটি দোয়া আছে যে দোয়াটা আপনি পারেন সেটা বলে দেব কিভাবে পড়বেন। এবং তারাবি নামাজের সর্বশেষ যে মুনাজাত করতে হয় একটি দোয়া পড়তে হয়, ওই দোয়াটি যদি মুনাজাতের আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট সহজ একটা দোয়া আছে যেটা আপনি পারেন সেটা পড়লেই চলবে, দোয়াটার কথাও বলে দেব। মোট কথা এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন এবং শুনতে পারেন, এই পবিত্র মাহে রমজান মাসে এশার নামাজ, বিতিরের নামাজ, তারাবির নামাজ কিভাবে কোন নিয়মে আপনি আদায় করবেন একদম সহজ নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ, আপনারা শিখতে পারবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করলেন তাই না? গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে এই রমজান মাসের মধ্যে বাসা বাড়িতে নিজে নিজে একা একা সম্পূর্ণ এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কোন নিয়মে আদায় করবেন নিয়ম কানুনটা জেনে রাখুন এবং শিখে রাখুন। আমি আশা করি এই ভিডিওটা দেখলে একদম সহজে এই তারাবি নামাজের নিয়ম কানুনটা জানতে পারবেন। কারণ সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপর প্র্যাকটিক্যালে আপনারা কিভাবে তারাবি নামাজ পড়বেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা শুনে ফেলি এই মাহে রমজানের তারাবির নামাজ, এশার নামাজ এবং বিতিরের নামাজ আপনারা কিভাবে আদায় করবেন। মনে রাখবেন এই রমজান মাস কিন্তু এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে নিষ্পাপ করার জন্য। রমজান এসেছে নাজাত নিয়ে, আল্লাহু আকবার। রমজান এসেছে রহমত নিয়ে। আপনি যা চাইবেন এই রমজান মাসে আমল করে আল্লাহ তাই দিয়ে দিবে। বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। নবীজি 2 মাস পূর্ব থেকে আগ থেকে নবীজি আল্লাহর কাছে একটি দোয়া করতেন, রজব মাস, শাবান মাস, এই 2 মাস নবীজি এই দোয়াটা প্রত্যেক মুনাজাতের মধ্যে করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নবীজি সব সময় করতেন। তাই রমজান মাসের অনেক দাম, অনেক দাম। নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এক রমজান মাসে সঠিকভাবে ইবাদত করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে শত শত বৎসরের আমল করার সওয়াব লিখে দেয়। এবং নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তাহলে অবশ্যই আপনারা নিয়ম কানুনটা জেনে শুনে বুঝে আমল করতে হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব, আপনারা এশার নামাজ থেকে সম্পূর্ণ এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে পড়বেন এশার নামাজ থেকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। এই রমজান মাসে যখন এশার নামাজের আজানটা দিবে, আপনি পবিত্রতা অর্জন করে সুন্দর করে ওযু করবেন। ওযুটা এশার নামাজের আগেই করে ফেলবেন, যদি না করতে পারেন আজান দেওয়ার পর করবেন। আপনি এশার নামাজের ওযু করে সুন্দর করে যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েন তাহলে তো ভালো, অনেক সওয়াব হয়। এশার নামাজের যখন আপনি ওযু করবেন, ওযু করে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন যদি আপনার পড়তে মন চায়। তারপরে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ হয় না। এটা সুন্নতে জায়েদা মানে অতিরিক্ত সুন্নত। যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য ভালো, সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হয় না। যদি আপনার শরীরে এনার্জি থাকে, ভালো লাগে, অনেক সময় দেখা যায় ইফতারি করার পরে শরীরটা দুর্বল হয়ে যায়, অনেকে দেখা যায় পড়তে ভালো লাগে না, না হয় না পড়লে সমস্যা নেই। এশার নামাজের প্রথম 4 রাকাত নামাজ না পড়লে সুন্নতে জায়েদা কোনো গুনাহ হয় না। যদি ভালো না লাগে রেখে দিবেন, ভালো লাগলে পড়বেন ইনশাআল্লাহ।
তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপর আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। 3 রাকাত বিতরের নামাজ এখন পড়বেন না, এই নামাজটা একেবারে তারাবি নামাজ পড়ার পরে বিতরের নামাজ পড়তে হয়। তাহলে আবারও বলছি, এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপরে আপনি বিতরের নামাজ পড়বেন না, সরাসরি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, আপনারা তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, মনে করেন দাঁড়িয়ে গেলাম আমরা, এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজটা পড়া আমরা দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে এই তারাবি নামাজটা পড়াটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি কি, এটা আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে গুনাহ হয় কিনা? হ্যাঁ, অবশ্যই। নবীজি প্রতিদিন রাত্রে রমজান মাসে তারাবি নামাজ পড়তেন, এবং আপনিও যদি তারাবি নামাজ না পড়েন আপনাকেও পড়তে হবে, না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা, যদি এমন কোনো সমস্যার মধ্যে পড়ে যান যে তারাবি নামাজ পড়তে পারেন না, গাড়িতে ছিলেন কিংবা অসুস্থ, উঠতে পারেন না, খুব সমস্যা, কিংবা আপনি মনে ছিল না তারাবি নামাজ আপনার মিস হয়ে গিয়েছে, আপনার সাধ্যের বাহিরে তো কোনো কিছু না, যদি আপনার কখনো তারাবি নামাজ 1 দিন বা 2 দিন মিস হয়ে যায়, এই তারাবি নামাজের কাজাটা আপনি পড়তে পারবেন কিনা সেটা বলে দেব। উত্তর হলো তারাবি নামাজ যদি আপনার মিস হয়ে যায় আপনার পড়ার আর সুযোগ নাই, এটা কাজা পড়া যায় না। তারাবি নামাজ যেটা মিস হয়ে যায় এটা মিস, এটা আর কাজা পড়তে হয় না, কাজা পড়া যায় না। আপনার বিশেষ কোনো কারণে যদি ছুটে যায় সেটা বাদ, আর কাজা পড়তে পারবেন না। আচ্ছা, তারাবি নামাজ যদি কেউ না পড়ে সে কি রোজা রাখতে পারবে কিনা? যে কোনো কারণে তারাবি পড়তে পারে না, তার রোজা রাখলে রোজা হবে কিনা সেটা বলবো। অবশ্যই তারাবি নামাজ যদি কেউ নাও পড়তে পারে, যে কোনো কারণে যদি সে রোজা রাখে রোজার সওয়াব পাবে, তারাবি নামাজের গুনাহ হবে না পড়লে। আপনি পড়তে চেষ্টা করবেন। অনেক দেখা যায় ভাই বোনেরা অনেকে আছেন বাহিরে থাকেন, প্রবাসে থাকেন, রাতের বেলা ডিউটি পড়ে তারাবি নামাজ পড়ার সুযোগ আপনাদের হয় না, তারাও যদি রোজা রাখেন রোজার সওয়াব পেয়ে যাবেন। আপনি খবরদার রোজা কিন্তু ভাঙবেন না। তারাবি নামাজ যদি আপনি নাও পড়েন আপনার রোজার সওয়াব আপনার হয়ে যাবে। অনেকে বলে তারাবি নামাজ পড়ো না, তোমার রোজা রাখলে রোজার সওয়াব হবে না, রোজা রাখা লাভ নাই, এগুলো মিথ্যা। আপনি তারাবি নামাজ পড়লে তারাবি নামাজের সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে। কিন্তু রোজা রাখা হচ্ছে ফরজ বিধান আল্লাহর, দুইটা দুই ইবাদত, দুইটার মধ্যে কোনো অ্যাডজাস্ট নাই, দুইটা দুই ইবাদত। আপনি রোজা রাখলেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ নাও পড়তে পারেন, যে কোনো কারণে বিপদে পড়ে আপনার গুনাহ হবে, কিন্তু রোজা রাখলে রোজার সওয়াব হবে। অনেকে বলে নামাজ না পড়লে রোজা রাখা লাভ নাই, না, নামাজ তো পড়তেই হবে 5 ওয়াক্ত, কিন্তু যদি নামাজ কেউ 5 ওয়াক্ত নাও পড়তে পারে তারপরেও রোজা রাখতে হবে। বৎসরের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস রমজান মাস, সবার উপরে রোজা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ। যদি আপনি নামাজ যে কোনো কারণে নাও পড়তে পারেন আপনি রোজা কিন্তু মিস করবেন না। নামাজ না পড়লে নামাজ না পড়ার গুনাহ হবে, রোজা রাখলে রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, তারাবি নামাজ না পড়তে পারলেও রোজা রাখলে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনার তারাবি নামাজের গুনাহ হবে, আপনি তারাবি নামাজ পড়তে চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে। অনেকে 8 রাকাত বলে, অনেকে 12 রাকাত, অনেকে 20 রাকাত, কোনটা সঠিক সেটা আপনাদেরকে বলে দেব। উত্তর হলো তারাবি নামাজ আপনারা 20 রাকাত পড়বেন, এটাই সুন্নত, নবীজি পড়েছেন এবং সাহাবাই কেরাম থেকে প্রমাণিত। তারাবি নামাজ 20 রাকাত, আলহামদুলিল্লাহ আমরা 20 রাকাতই তারাবি নামাজ পড়ে থাকি। আপনারাও 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এখন অনেক মহিলা মা বোন ভাই বোনেরা বলতে পারেন, হুজুর এত তারাবি নামাজ তো আমরা পড়তে পারি না, কারণ আমরা দাঁড়িয়ে পড়লে আমাদের পা ব্যথা হয়ে যায়, আমরা কি বসে বসে তারাবি নামাজ পড়তে পারবো কিনা সেটা বলে দিবেন। উত্তর হলো অবশ্যই, আপনি যদি বসে তারাবি নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন। এখানে একটা মাসআলা আছে,
আপনি যদি সুন্নত এবং নফল নামাজ বসে পড়তে চান পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি অসুস্থ হন তাহলে তো অবশ্যই বসে পড়বেন। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, এটা বসে পড়া যায় না। যদি আপনার ক্ষমতা থাকে আপনি ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়বেন, তারপর তারাবির নামাজ যতটুকু আপনি পারেন দাঁড়িয়ে পড়বেন, না পারলে বাকিটা বসে পড়বেন। যদি আপনার পায়ে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, আর একেবারে যদি সমস্যা হয় যে না হুজুর আমি অসুস্থ, দাঁড়াতেই পারি না, আমি বসে সব নামাজ পড়তে হবে, হ্যাঁ পড়েন, কোনো সমস্যা নেই, আপনি সওয়াব পাবেন পরিপূর্ণ বসে পড়লেও, যেহেতু আপনি অসুস্থ। এখন মাসআলা হলো, যদি আপনি সুস্থ হন, মনে করেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আপনিও মনে হয় সুস্থ রেখেছে আল্লাহ আপনাকেও, আপনি যদি মন চায় যে না আমি তারাবি নামাজটা বৈশা বৈশা পড়বো, আমার দাঁড়িয়ে পড়তে এনার্জি নাই, ভালো লাগতেছে না, তাহলে পড়তে পারবেন কিনা? অবশ্যই আপনি পড়তে পারবেন যদি আপনি সুস্থ হন। এভাবে অলসতা করে বসে পড়বেন ভালো লাগছে না এই জন্য, তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন, তারপর সুন্নতরা 2 রাকাত ছোট সুন্নত দাঁড়ায়া পড়বেন, তারপরে তারাবি নামাজটা আপনি যদি পারেন দাঁড়ায়া পড়লেন, যতটুকু বাকিটা আপনি বৈশা বৈশা পড়লেন, আপনার তারাবি নামাজ হয়ে যাবে। তবে দাঁড়ায়া পড়লে যেমন সওয়াব হয়, যদি আপনি দাঁড়ায়া পড়তে পাইরা ইচ্ছা করে বৈশা পড়েন তারাবি, অর্ধেক সওয়াব হবে। দাঁড়ায়া পড়লে পুরো সওয়াব, বৈশা পড়লে দাঁড়ানোর অর্ধেক সওয়াব হবে। তাহলে আপনার ইচ্ছা, যদি আপনার মাঝে মধ্যে মন না চায়, এনার্জি থাকে না, ভালো লাগে না, বৈশাও পড়তে পারেন তারাবি নামাজ, তবে অর্ধেক সওয়াব হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও বৈশা হলেও আপনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো, তারাবি নামাজ 2 রাকাত করে করে পড়ে সালাম ফিরাতে হয়। মানে তারাবি নামাজের নিয়ত করে আপনি 2 রাকাত পড়ে তারপর সালাম ফিরাবেন, তারপর আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, এভাবে আপনি তারাবি নামাজ আদায় করতে হবে। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানলেন না, একদম সহজে শিখিয়ে দিচ্ছি। আরবিটাও বলে দেব, বাংলা নিয়তটাও বলে দেব। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, এক সমান সওয়াব। যার যেটা মন চায় সেটা নিয়ত করতে পারেন। আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তটা বলে দেব তারাবি নামাজের। আমার সঙ্গে আরবি নিয়তটা বলুন। প্রথমে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা আমার সঙ্গে আবারও আরবিটা বলুন, তারপরে বাংলা নিয়তরা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, তারাবি নামাজের যদি আপনি আরবি নিয়তটা না পারেন, বাংলা নিয়তটা অতি সহজে এভাবে করে তারপর নামাজটা পড়বেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা করবেন বাংলাতে। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা মুখস্থ থাকে, অনেকের কেরাত মুখস্থ থাকে, আয়াতুল কুরসি, আল্লাহ দোয়া, তারপর লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এগুলো অনেকের মুখস্থ থাকে। প্রথম রাকাতে বড় সূরাটা পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়বেন। মানে আপনি যদি বড় সূরা মুখস্থ থাকে, বড় সূরা দিয়ে তারাবি পড়বেন, ছোট সূরা
মুখস্থ থাকলে ছোট সূরা দিয়ে পড়বেন। যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। যদি আপনার সূরা ফিল থেকে মানে আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই 10টা সূরা মুখস্থ থাকে, এই 10টা সূরা দিয়ে প্রথমে 10 রাকাত নামাজ পড়লেন, তারপর আবার প্রথম থেকে 10টা সূরা দিয়ে আবারও 10 রাকাত পড়লেন এই সূরাগুলো দিয়েই, তাহলে আপনার 20 রাকাত তারাবির নামাজ হয়ে গেল এবং হিসাবটাও সহজে আপনি রাখতে পারলেন। এভাবে যদি আপনার 10টা সূরা মুখস্থ না থাকে, 2টা থাকে, 3টা থাকে, 4টা থাকে, এগুলো দিয়ে বারবার সূরা ফাতিহার পর একটা সূরা, সূরা ফাতিহার পর একটা সূরা, এভাবে আপনি যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের যখন 2 রাকাত হয়ে যাবে, 2 রাকাত পর পর কোন দোয়াটা পড়তে হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তারাবির নামাজের 2 রাকাত যখন হয়ে যাবে, সালাম ফিরাবেন, তখন একবার দুরূদ শরীফ পড়লেই চলে। যেমন সালাম ফেরানোর পরে এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেই চলে, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, এটা পড়লেও চলে। মোট কথা আপনি যেটা ইচ্ছা সেটাই পড়েন 2 রাকাত পরে। তবে তারাবি নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া আছে, ওই দোয়াটার অর্থটা অনেক সুন্দর, যদি পারেন ওই দোয়াটা পড়বেন, না পারলে ছোট্ট একটা দোয়া আছে সহজ, আমি সেটাও বলে দেব, সেই দোয়াটা আপনি পারেন, আমি বলে দেব নিয়মটা। তবে বড় দোয়াটা শুনুন, তারাবি নামাজের 4 রাকাত পর পর পড়তে হয়, অর্থটা অনেক সুন্দর, পড়ুন একবার। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল الهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এভাবে আপনি তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়াটা পড়বেন। যারা দোয়াটা পারে তারা দ্রুত পড়ে এভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়ে আপনি পড়তে পারেন। যদি এই দোয়াটা না পারেন, মুখস্থ না হয়, কষ্ট করে দরকার নেই মুখস্থ করার, আপনি একদম সহজ একটি দোয়া পড়লে চলবে। তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি? এই দোয়াটি পড়ুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লে চলে। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা। অথবা আপনি এটাও পারেন না, তাহলে শুধুমাত্র 4 রাকাত পর পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো পড়বেন 2-3 বার, আপনার ইচ্ছা মতো যেটা মন চায়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, দোয়াটি পড়তে হয়, ওই দোয়াটি আপনি না পারলে কি করবেন? অবশ্যই চেষ্টা করবেন শেখার জন্য। যদি না পারেন তাহলে আপনি অন্য ছোট একটি দোয়া দিয়ে মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি মন চাইলে করতে পারেন। আর যদি আপনি দোয়াটা পারেন পড়বেন, দোয়াটা অনেক সুন্দর, সবাই পারে। আপনি একবার আমার সঙ্গে দোয়াটা পড়ুন, তারাবির মুনাজাতের দোয়াটা, তারপর আমি সহজ দোয়াটা বলে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মুনাজাতরা ধরতে হয়। আচ্ছা, যদি আপনি মুনাজাতরা মুখস্থ করতে না পারেন, যে হুজুর আমি পারবো না, এত বড় মুনাজাত মনে থাকে না, তাহলে কি করবেন? একদম সহজ একটি মুনাজাতের দোয়া আছে, এটা পড়বেন, সোয়াব একই হবে, কোনো সমস্যা নাই, তারাবি নামাজ হয়ে যাবে। এভাবে মুনাজাত করবেন দোয়াটি না পারলে। আল্লাহুম্মা আমিন। তারপরে আপনার মুনাজাতের যদি একটা দোয়া মুখস্থ থাকে আরবি, এটা পড়বেন এভাবে,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা পারলে পড়বেন, না পারলে যদি এটা পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার পড়বেন। দুটোটা পারলে দুটোটাই পড়লেন, পড়ার পর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আপনার মুনাজাত হয়ে গেল। এখন বলতে পারেন হুজুর আমি তো এটাও পারবো না, তাহলে সহজে কিভাবে করতে পারবো? তাহলে একদম সহজে এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন বলে সূরা ফাতিহাটা পড়বেন আপনি এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হয়ে গেল। তাহলে আশা করি একদম সহজে আপনি মুনাজাতরা শিখতে পারলেন। আশা করি আপনাদেরকে আর অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না তারাবি নামাজ কিভাবে আপনারা পড়বেন। তারপরে 3 রাকাত আপনি বিতিরের নামাজ মনে করে পড়ে ফেলবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এভাবে আপনি তারাবির নামাজ আদায় করবেন। আমি আরেকটু সহজ করে বলে দিচ্ছি, আপনি যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। তারাবি নামাজের নিয়তটা বাংলাতে করে যদি আরবি না পারেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি বলে আল্লাহু আকবার বলে নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন। পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। পড়া যে সূরাটা আপনার কাছে সহজ মনে হয় একটা সূরা পড়বেন, আলাম তারা লিলাফি কোরাইশ আপনার ইচ্ছা একটা সূরা পড়া রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতো কইরা আপনি দাঁড়িয়ে যাবেন। আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া আলহামদু সূরাটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আলহামদু সূরাটা পড়বেন, পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আপনি অন্য একটা ছোট সূরা পড়বেন, পড়া আপনি রুকুতে চলে যাবেন। এভাবে অন্যান্য 2 রাকাত নামাজের মতোই তারাবি নামাজ পড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন। শুধু নিয়তরা তারাবি নামাজের হয়ে যাবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক। রমজানের বরকত রহমত আল্লাহ আপনাকে দান করুক। আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। ও আল্লাহ, রমজান মাসের উসিলায় তুমি তোমার বান্দাদেরকে কবুল করো, মনের নেকাশাগুলোকে পূরণ করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখে অংশগ্রহণ করবেন। যারা যারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন কমেন্ট বক্সে আমিন লিখে, ও আল্লাহ তাদের সকলকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, তাদের মনের নেকাশাগুলো বাসনাগুলো পূরণ করো, অভাবকে দূর করে দাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।